ওকে, তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমরা চলে যাব গুগলে। তো আমরা ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করছিলাম একটা একটা করে। তো আজকে আরেকটা নতুন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখবো, এই জন্য নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। তো নিউ ক্যাম্পেইন, এরপর হচ্ছে আবার নিউ ক্যাম্পেইন। তো নিউ ক্যাম্পেইনের পর আমরা হচ্ছে অ্যাপ প্রমোশন পর্যন্ত আমাদের হয়ে গেছিল। আজকে হচ্ছে অ্যাওয়ারেন্স অ্যান্ড কনসিডারেশন, এইটা দেখব। তো আমরা হচ্ছে কিভাবে সেট আপ দিব, শুরুতে আমরা হচ্ছে ওইটার ওপর ক্লিক করব। এর আগে যেভাবে চারটা শিখে এসেছিলাম সেমভাবেই। তো সিলেক্ট করার পর আমরা ধরেন আজকে নতুন আরেকটা দেখব। এর আগে আমরা ডিমান্ড জেনারেশন দেখেছিলাম, ডিসপ্লে দেখেছিলাম, ভিডিওজও দেখেছিলাম। তো আজকে মনে করেন আমরা ভিডিওজে আবার একটা অ্যাড দেখব, কারণ হচ্ছে এটা কি প্রচারণার জন্য এবং ভিউর জন্য। তো আমরা ভিউজের ওপর ক্লিক করব, ভিডিও অ্যাডের ওপরে। এরপর হচ্ছে আমরা কি চাচ্ছি, ইউটিউবে ভিউজ চাচ্ছি। তো এইটা ভিউজ। তো ভিউজ দেখবেন না ডিসপ্লে দেখবেন, কোনটা বলেন? কোন স্যার ক্যাম্পেইন? ভিউ দেন ভিউ। আমরা ভিউজ কি দেখাইছিলাম আগে? দেখাইনি মনে হয় না। না স্যার দেখ। ওকে, তো চলেন আমরা এটা আজকে শিখে ফেলি। ওকে, তো আমরা হচ্ছে অ্যাওয়ারেন্স সিলেক্ট করার পর, তো অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন আমরা কখন চালাবো? যখন ক্লায়েন্ট কি চাইবে, শুধুমাত্র তার ব্র্যান্ডটাকে বা তার বিজনেসটাকে প্রচার করতে চাইবে, মানে মানুষের কাছে শুধু দেখাতে চাইবে, তখনই আমরা এই ক্যাম্পেইনটা সিলেক্ট করব। এবং সিলেক্ট অবজেক্টিভ, আমরা যদি ডিসপ্লেতে দেখাতে চাই, মানে গুগলের যে ডিসপ্লে নেটওয়ার্ক আছে ওইগুলো দেখাতে চাইলে ডিসপ্লেতে সিলেক্ট করব। আর যদি ইউটিউব এবং জিমেইলে দেখাতে চাই, ইমেজ অ্যাড, শুধুমাত্র একটা ইমেজ থাকবে অথবা একটা ভিডিও থাকবে, তখন আমরা কি করব, জি ডিমান্ড জেনারেশন অ্যাড চালাবো। কিন্তু এখন যেহেতু আমরা ধরেন ইউটিউবের আমরা ভিউ বাড়াতে চাচ্ছি, মানে ভিউর মাধ্যমে আমাদের বিজনেসটাকে গ্রো করতে চাচ্ছি, এবং শুধুমাত্র আমরা রিচ চাচ্ছি, যেন আমাদের ভিডিওতে কি হয়, রিচ হয়। তো এই জন্য আমরা ভিডিও সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমরা ইউটিউব ভিডিও সিলেক্ট করলাম। তো এইটার টিক মারাই থাকবে। আপনি যদি রিচ চান তাহলে রিচ, আর যদি অডিও, শুধুমাত্র আপনার ভিডিও অডিও দেখাতে চান তাহলে অডিও। তো আমরা যেহেতু ভিউজ যাচ্ছে এই জন্য ভিউজে টিকমার্ক করব। এরপর হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করব। ওকে, তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে ক্যাম্পেইনের একটা নাম দিব। তো আমরা হচ্ছে ইউটিউব ভিউজ, এই ক্যাম্পেইনটা চালাচ্ছি আজকে 23 সেপ্টেম্বর, 23 সেপ্ট। তো এটা আমরা কার জন্য চালাচ্ছি সেটাও আমরা চেনার জন্য নাম লিখে দিতে পারি। ধরেন এটা আমরা ড্রিমারের জন্য চালাচ্ছি, মানে ড্রিমার আইটি স্কুলের জন্য। তো এরপর হচ্ছে আমরা বিড স্ট্র্যাটেজি, বিডিং স্ট্র্যাটেজি আমাদের সিপিভি থাকবে, কারণ হচ্ছে সিপিভি মানে হচ্ছে কস্ট পার 1000, মানে আমাদের যখন 1000 ভিউজ হবে তখনই গুগল টাকা কাটতে পারবে, তার আগে কোনো আমাদের কাছে টাকা কাটতে পারবে না। তো আমরা হচ্ছে এটাই সিলেক্ট করব। 999 যদি আমার ভিউজ হয়, গুগল আমার কাছে কি করতে পারবে না, টাকা কাটতে পারবে না। তো আমরা এটা ডেইলি বাজেট করে দিলাম। তো ডেইলি বাজেট মানে একদিনের বাজেট, তো একদিনে আমি $10 দিলাম, $10। তো এইখানে আমরা স্টার্ট এবং এন্ড ডেট দুইটা টাইম দিতে পারি, অথবা আমরা চাচ্ছি যে এটা শুধুমাত্র একদিনে আমরা চালাবো। তো আমরা এখানে চাইলে ধরেন 1 মাসের জন্য যদি চালাই, 23 থেকে আমরা ধরেন এখানে করে দিলাম 24 অক্টোবর পর্যন্ত। তো আমরা পরের মাসে চলে আসি, 24 অক্টোবর পর্যন্ত অ্যাডটা চলবে। তো এখানে 1 মাস অ্যাডটা চলবে। এরপর হচ্ছে অ্যাডের নেটওয়ার্ক। অ্যাডের নেটওয়ার্ক কি, ইউটিউবের যত ভিডিও পার্টনার আছে, পাশাপাশি গুগল যে ডিসপ্লে নেটওয়ার্ক আছে সবগুলোতে আমার অ্যাডটা দেখাবে। কার, গুগলের যতগুলো নেটওয়ার্ক আছে সে যতগুলোতে ভিডিওগুলো দেখাতে পারবে। তো এইটা আমরা অনই রাখবো। এরপর হচ্ছে লোকেশন টার্গেটিং, আমাদের যেহেতু মানে বাংলাদেশে এই মানে কোর্সটা লঞ্চ করেছি, বা আমাদের এই প্রতিষ্ঠান বাংলাদেশের, তো বাংলাদেশই আমি সিলেক্ট করলাম। যদি বাইরের দেশে হতো আমরা লোকেশন টার্গেটিং শিখেছিলাম, ওইভাবে টার্গেট করতাম। তো ল্যাঙ্গুয়েজ টার্গেটিং আমরা হচ্ছে বেঙ্গালি এবং হচ্ছে ইংলিশ, এই দুইটা সিলেক্ট করব। এরপর হচ্ছে রিলেটেড ভিডিওস, আমাদের যদি কোনো রিলেটেড ভিডিওস থাকে আমরা এখানে কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি এইভাবে। ধরেন আমরা এখানে সার্চ করে অথবা ইউআরএল নিয়ে এসে আমরা কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। তো ধরেন আমরা এখানে যদি ড্রিমার আইটি স্কুল লিখি, এখানে আমরা কি করতে পারবো, এই অ্যাডগুলো সিলেক্ট করে দিতে পারবো, যে এই ভিডিও অ্যাডের, এই ভিডিওর মধ্যে কি আমার এই অ্যাডগুলো দেখাবে। আর একটা ধরেন আমরা সেট করতে পারবো দুইটা,
ওকে, তো এরপর হচ্ছে ডান করে দিলাম। তো আমরা হচ্ছে রিলেটেড ভিডিও মানে আমাদের যেইগুলো কন্টেন্ট ওই রিলেটেড আমরা কি করব, 2টা ভিডিও সিলেক্ট করে নিব। আমরা বড় বড় কোম্পানির ভিডিওগুলো সিলেক্ট করতে পারি, এটা সমস্যা নাই। এরপর হচ্ছে আমরা চলে আসবো অ্যাডিশনাল সেটিংয়ে। তো এইখানে আমরা অল ডিভাইসে দেখাতে যাচ্ছি, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, টিভি যা থাকবে থাকুক, আমরা অল ডিভাইসে চাচ্ছি, আমাদের শুধু ভিউজ আসলেই ওকে। তো ফ্রিকোয়েন্সি আমাদের হচ্ছে এটা যেমন আছে তেমনই থাকবে, আমরা কোনো কিছু চেঞ্জ করব না। তো অ্যাড শিডিউল হচ্ছে অল ডেই থাকবে, মানে প্রতিদিন আমরা অ্যাডটা রান করতে চাচ্ছি 1 মাস, মানে আজকে 23 তারিখ থেকে 24 অক্টোবর পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে। তো থার্ড পার্টি মেজারমেন্ট এগুলো হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে দেখব, এখন না, আমরা যখন ট্র্যাকিংয়ের কাজগুলো করব। এরপর হচ্ছে একটা গ্রুপের আমরা নাম দিব। তো গ্রুপের নাম আমরা সেমভাবেই, তো আজকে ডিমার আমরা লিখব, আজকে ডিমারের পর আজকের তারিখ, আজকে হচ্ছে 23 সেপ্ট। তো 23 সেপ্ট। তো এরপর হচ্ছে অডিয়েন্স, আমরা হচ্ছে একটা অডিয়েন্স টার্গেটিং করতে হবে। তো আমরা কাদের কাছে অ্যাডটা দেখাতে যাচ্ছি, ডেমোগ্রাফিক। তো এটা আমাদের অপশনাল, এটা আমাদের দরকার নাই। তো আমরা ডেমোগ্রাফিক টার্গেটিংটা করব। তো আমরা চাচ্ছি শুধুমাত্র মেয়েদের কাছে পৌঁছাতে আমাদের এই অ্যাডটা নিয়ে। তো মেয়েদের চাচ্ছি আমরা কত, 18 থেকে ধরেন 44 পর্যন্ত, এই বয়সের মানুষগুলো আমার অ্যাডটা দেখতে পাবে। তো এবার হচ্ছে অ্যাডিশনাল যে আমরা হচ্ছে তাদের প্যারেন্ট আছে কিনা, তাদের হচ্ছে এগুলো আমরা টিক মার্ক করে দেবো। ধরুন দুইটাই, যাদের প্যারেন্ট আছে তাদের কাছে অ্যাড দেখাবো, যাদের নাই তাদের কাছেও দেখাবো। আর এইগুলো হচ্ছে আমাদের যদি অ্যাকাউন্টটা মানে ইউএসএ রিলেটেড হয়, তাহলে হচ্ছে আমরা এগুলো সিলেক্ট করতে পারবো যে 11% যাদের ইনকাম আছে, মানে বাড়ির ইনকাম, যাদের হচ্ছে ইনকাম 10% আছে, তাদের আমরা কি করতে পারি, টার্গেট করতে পারি। অথবা এগুলো আমরা টার্গেট না করলেও সমস্যা নাই। এরপর হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক টার্গেটিং। তো ধরেন আপনি চাচ্ছেন যে যারা হচ্ছে এডুকেশনে আছে তাদের আপনি টার্গেট করতে চাচ্ছেন, যারা সেলস অ্যান্ড মার্কেটিং আছে তাদের আপনি টার্গেটিং করতে যাচ্ছেন, বিজনেস এডুকেশন যারা করছে তাদের টার্গেটিং করতে যাচ্ছেন, ব্যাচেলার ডিগ্রি তাদের টার্গেটিং করতে যাচ্ছেন। আপনি যাদের চাচ্ছেন এখানে কি করতে পারবেন, স্পেসিফিক তাদের নাম লিখে লিখে টার্গেট করতে পারবেন। এরপর হচ্ছে আমরা এখন এটাকে সেভ করে দিব। তো এগুলো আমাদের তেমন কোনো কিছু করতে হবে না। এবার আমরা কিওয়ার্ডে চলে আসবো সরাসরি। তো কিওয়ার্ডে আসার পর এইখানে আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছিলাম চলে আসে আমাদের ক্লাস নোটে। তো আমাদের 4 নাম্বার ক্লাসের পরে কিওয়ার্ডের এটা ছিল না, কয় নাম্বার, কিওয়ার্ড রিসার্চ, এই যে এই কিওয়ার্ড রিসার্চ যে আমরা এখানে করেছিলাম, এই লিঙ্কগুলো আমরা কপি করে নিয়ে আসবো। ধরেন এগুলো আমরা রিসার্চ করেছিলাম, যে এইগুলো আমাদের ক্লায়েন্ট আমাদের ফাইনাল রেজাল্ট দিয়েছিল, এগুলো আমরা কপি করে নিয়ে আসবো, রিসার্চ যেগুলো ফাইনাল রেজাল্ট হয়ে যাবো এখান থেকে। এরপর হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমাদের টপিক অ্যাড করতে পারি, যে আমরা কোন টপিকে মানে আমাদের অ্যাডটাই করছে। আমরা এখানে টপিক দিলাম কি, এডুকেশন। ওকে, এডুকেশনে আমরা টিক মারে দিলাম। এরপর আপনার যে যতগুলো টপিক আপনার সাথে যাবে এগুলো সিলেক্ট করতে পারেন। ওকে, এবার হচ্ছে প্লেসমেন্ট, মানে আমরা কোথায় কোথায় অ্যাডগুলো দেখাতে চাচ্ছি। তো আমরা স্পেসিফিক দেখেন, আমরা ভিডিও চ্যানেলে দেখাতে পারবো, ইউটিউব ভিডিওতে দেখাতে পারবো, ভিডিও লিঙ্ক আপ করতে পারবো, তারপর হচ্ছে ওয়েবসাইটে দেখাতে পারবো, অ্যাপসে দেখাতে পারবো, আরও ক্যাটাগরি তার আছে। অথবা আপনি কি করতে পারেন, স্পেসিফিক ভিডিওতে আপনি করতে পারেন, অ্যাডগুলো দিতে পারেন। ধরেন আপনার বড় বড় চ্যানেল আপনি সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমি চাচ্ছি এইখানে বড় বড় চ্যানেলগুলো দিতে, যেমন হচ্ছে খালিদ ফারহান, এখানে আমি লিঙ্কটা তার নিয়ে আসি ইউটিউব থেকে। আমরা যদি এখানে সার্চ করি খালিদ ফারহান, খালিদ ফারহান, তার ভিডিওগুলো ধরেন এই যে এটা তার ভিডিও, আমরা নিয়ে আসলাম। কপিরাইটের জন্য আমি ভিডিওটা প্লে করতে পারলাম না। এবার হচ্ছে ধর আমরা এখানে যদি সার্চ করি, তো সার্চ করে যদি আমরা এন্টার চাপি, ধরেন এই যে অ্যাড প্লেসমেন্ট, এইটা হচ্ছে এই ভিডিওতে কি করবে দেখাবে। দেখেন তার ভিডিওর টাইটেলটা চলে আসছে, কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করুন। তার টাইটেল কিন্তু এটাই ছিল, চলে আসছে। এই ভিডিওজের মধ্যে কি করবে, আমাদের অ্যাডটা দেখাবে। আমরা চাইলে এইভাবে স্পেসিফিক ভিডিওর মধ্যে সিলেক্ট করতে পারি,
অথবা আমরা এটা চাইলে যে গুগল তার নিজেদের মতো যতই চ্যানেল আছে সে দেখাবে। তো আমরা এটা সিলেক্ট করলাম না। এরপর হচ্ছে আমরা নিচে চলে আসবো। এখানে আমাদের ভিডিওগুলো কি করব, সার্চ করব। তো ধর আমরা ডিমার আইটি স্কুলের ভিডিওগুলোতে দেখাতে চাচ্ছি। তো ডিমার আইটি স্কুল লিখলাম, মানে এই যে ডিমার আইটি স্কুল আমরা একটা ভিডিও এখানে সেট করলাম। তো এই ভিডিও আমরা একটা অ্যাড তৈরি করছি। তো এইখানে আমাদের ফাইনাল ইউআরএল দিতে হবে, মানে এই ভিডিও যখন অ্যাডটা শো করবে এই যে এই জায়গাখানে, তখন কোন লিঙ্কে আপনি নিয়ে যেতে চাচ্ছেন ওই লিঙ্কটা এখানে দিতে হবে। ধরেন আমরা চাচ্ছি যে ডিমার আইটি স্কুলের এই ফ্রি কোর্সে আমি নিয়ে আসতে চাচ্ছি। তো এই ফ্রি কোর্সের লিঙ্কটা আমি এখানে ধরেন দিয়ে দিব, এই যে লিঙ্কটা কপি করব ফাইনাল ইউআরএলে এই লিঙ্কটা দিয়ে দিব। এরপর হচ্ছে লং হেডলাইন আমাদের চ্যাট জিপিটির সাহায্যে কিছু লিখে নিয়ে আসতে হবে আমাদের। তো আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। তো গুগলকে আমরা যেভাবে বলি এইখানে বলে দিব যে রাইট লং হেডলাইন ফর, আমরা গুগল অ্যাডস দিলাম ফর কিসের জন্য, তো আমাদের ওই ইটা দিয়ে দিব। ধরেন আমাদের এই যে ল্যান্ডিং পেজ, তো আমরা এখানে আগে লিখে দিই যে কয়টা হেডলাইন লাগবে। গুগল 10, আমরা ধরেন 10টা চাইলাম। হেডলাইন কত ক্যারেক্টারের, ধরেন এইখানে ক্যারেক্টারটা আমরা দেখব। তো ক্যারেক্টার দেখেন 90 ক্যারেক্টার বলছে, তো আমরা 90 ক্যারেক্টার এখানে লিখে দিব, অথবা 85 দিব, 85 ক্যারেক্টার। এখন আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিয়ে দিব। তো ল্যান্ডিং পেজ ইউআরএল, এই যে আমাদের ফাইনাল ইউআরএলটাই হচ্ছে ল্যান্ডিং পেজ ইউআরএল, অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিব। এবার হচ্ছে আমরা ইন্টারে চাপ দিব। সে রিসার্চ করে আমাদের কি করবে দেখেন লিখে দিয়েছে। ওকে, এগুলো এখন আমরা কপি করব, কপি করে এখানে আমরা বসাই দেবো একটা একটা করে। আপনি যদি 90টাই লিখতে যান, 90টা লিখলে কি করবে আপনাকে একটু বেশি দিয়ে দিতে পারে, এই জন্য হচ্ছে আপনি 85 বা 80 লিখবেন। ওকে, তো আমাদের এইটা ক্লিয়ার। অ্যাকশন বাটন আমরা অ্যাড করব না এখানে, এটা এভাবেই থাকলো। এই অ্যাডের নাম দিয়ে দিব আমরা হচ্ছে ওয়াইটি ভিউজ ক্যাম্পেইন। ধরে ক্যাম্প দিলাম। তো এইখানে আমরা বাজেট দিব। তো বাজেট আমাদের কত, তো আমরা চাচ্ছি যে বিডিং সেট করতে, ধরেন টার্গেট সিপি $1, $1 না, 0.10 সেন্ট, 0.10 সেন্ট, মানে সিভি আমরা হচ্ছে 1000 ভিউ এ ধরেন 10 সেন্ট দিতে যাচ্ছি। কিন্তু গুগল কিন্তু রিকমেন্ড করছে না, দেখেন রেজাল্ট কি আসবে, বলছে খারাপ আসবে এত কম যদি আমরা করি। তো আমরা হচ্ছে এখানে $1 করে দিই, মানে 1000 ভিউ আমরা হচ্ছে $1 দিব। এখন এস্টিমেট রেজাল্ট তাও দেখেন দেখাচ্ছে না, মানে বলছে রেজাল্ট কি আমাদের লো। আমরা যদি $2 দেখাই, এখনো বলছে ন্যারো। তো আমরা ধরেন $5 যদি দেই, এটা অ্যাভেলেবল দেখি যে আপনাদের টার্গেট এস্টিমেট কত রেজাল্ট দিচ্ছে। আমরা বাজেটটা আর একটু বাড়াই দিই, ক্যাম্পেইনে যে বাজেটটা আমরা বাড়াই দিই। ধরেন এটাকে আমরা ডেইলি বাজেট আমরা $20 করে দিই। ওকে, ওকে, সেমভাবে আমরা এখন চলে যাব। তো এইখানে আমরা ধরেন দিলাম $1। তো এখন আমরা যদি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। তো এগুলো কিভাবে দেখাবে দেখেন, এই যে ফরম্যাট ইউটিউবে এইভাবে দেখাবে, আর ইউটিউব পার্টনারে হচ্ছে দেখাবে এইভাবে। প্রথমে ডিমার আইটি স্কুল লেখা থাকবে, মানে ইউটিউব চ্যানেলের নেম, তারপর হচ্ছে এটা। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি ভাই। জি স্যার বুঝতে পারছি।